আচ্ছা, অ্যাবজর্পশন লয়ে চারটে অ্যাবজর্পশন লয়ের মধ্যে তাহলে ইকুয়ালস টু এ প্লাস এ বি, তাই তো? এ ডট এ মানে কত? এ ডট এ মানে হচ্ছে শুধু এ, এটা আমরা আগে শিখেছি, আগের দিন আগে শিখেছি, তাই তো? এ ডট এ মানে শুধু এ, এ ডট এ মানে শুধু এ, এ ডট এ মানে শুধু এ। ওকে, আর এখানে এ প্লাস এ বি মানে হচ্ছে শুধু এ। এ প্লাস এ বি মানে আমরা একটু আগে জানি, আগের দিনে প্রুফ করেছি শুধু এ, বা চাইলে তুই প্রুফ করেও দিতে পারিস। তাহলে কি দাঁড়ালো? এ ডট এ প্লাস এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে এ প্লাস এ বি, তাহলে দাঁড়ালো শুধু এ। ক্লিয়ার? 2 নম্বরটা ঠিক আছে তো? এগুলো কিন্তু বল, প্লিজ টেল মি হিয়ার এ ডট এ প্লাস এ ডট বি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে, আমরা ডিস্ট্রিবিউটিভ ল পরে আমরা ডিস্ট্রিবিউটিভ we have already learned distributive law. A dot b plus c equals to a dot b plus a dot c, a dot b plus a dot c. a dot a মানে a dot b, আর a plus a b মানে ওকে ফাইন। তাহলে 2 নম্বরটা হলো। নেক্সট 3 নম্বরটা, অ্যাবজর্পশনের প্রুফগুলো কিন্তু আমরা সব বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করছি, ল দিয়ে করছি। আগের দিন আমরা যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করেছিলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, those we have all done using the truth table, those all we have done using the truth table. In the last class we have done the proof of associative property and distributive property. আমরা associative property এবং distributive property প্রুফ করেছিলাম, এবং সবই আমরা করেছিলাম কি দিয়ে? ট্রুথ টেবিল দিয়ে। বাট today and these are we are doing using the Boolean algebra. তিন নম্বরটা a plus a bar b equals to a plus b, a plus a bar b equals to a plus b, এটা প্রুফ করতে হবে। 3 নম্বর, এটা ছিল থার্ড লটা, 3 নম্বর ল। থার্ড ল, তাহলে এলএইচএস কি আছে? a প্লাস a বার b, ঠিক আছে? তাহলে আমরা আবার এটাকে কি করতে পারি? ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে বল? কি করতে পারি এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ দিয়ে কি করতে পারি? এটা প্লাস এটা, কি ঠিক বললাম তো? ডট এ প্লাস বি, কি ঠিক বললাম তো নাকি? এ প্লাস বি সি, কি করব? এ প্লাস বি ডট এ প্লাস সি, ঠিক আছে তো? দেখে নে ভালো করে, এ প্লাস বি ডট এ প্লাস সি, a plus b dot a plus c, am I correct? দেখ ভালো করে, a plus b c, a plus b dot a plus c, ঠিক আছে তো সবার? ঠিক সিমিলারলি এখানে তাই হলো, a plus b
dot a plus c using distributive law. আমরা আগের দিনই করেছি, তাই তো? কি করলাম? a plus bc equals to কি? a plus b dot a plus c. 6 মিলে এখানে a plus a bar dot a plus b. Yes, sir. Okay. Yes, sir. A plus a bar means 1. A plus b. তাই তো? a plus a bar equals to 1. a plus a bar equals to 1. a plus a bar equals to 1, right? আর 1 dot a plus b মানে কত হবে? শুধু a plus b. তাহলে 1 dot a equals to a তো। তাহলে বুলিয়ান উইজি বিশাল এসছিস নাকি? বিশাল, হ্যাঁ স্যার এসছি। হ্যাঁ এসছি আচ্ছা, স্যার। বুঝতে পারছিস বাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তোকে ভাবছিলাম কালকে একটা কল করবো, কালকে আমি ফ্রি ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে আজকে বিকালের দিকে কল করিস আমাকে। স্যার। আমি কল করবো বিকেল বেলা? বা 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 আমি তোকে করে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। Okay, so all we have done these three properties, these three, এগুলো আমরা সব করছি বুলিয়ান অ্যালজেব্রা ল দিয়ে। এখানে কিন্তু কোনো ট্রুথ টেবিল ইউজ করছি না, only using the Boolean algebra law, only using the Boolean algebra law. Okay, আর 4 নম্বরটা তোরা বাড়িতে করবি। স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা হোক, তবু সবাই করবে বাড়িতে, তুই বলে তো হবে না বাবা, সবাই করবে না, সবাই তো শিখবে। a ডট a বার প্লাস b, এটা বাড়িতে সবাই করবি, এটা আমি আর করছি না। হ্যাঁ, ইকুয়াল টু ab, এটা সবাই বাড়িতে, এটা আমি হোম টাস্ক দিলাম, এটা পেরে যাবি সবাই। না পারলে আমাকে বলবি, এটা হোম টাস্ক। না পারলে আমাকে বলবি কিন্তু সবাই। Okay, sir. হুম, আচ্ছা এইবারে আমি এবারে তাহলে আমার অ্যাবজর্পশন লয়ের 4টে আমাদের হয়ে গেল। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমি আরো দুটো প্রুফ করবো, এমনি নরমাল, ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা ল, ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা ল, বুলিয়ান অ্যালজেব্রা ল, algebra law, prove the following, prove the following. বুলিয়ান অ্যালজেব্রা ল দিয়ে যেগুলোকে প্রুফ করো। ab plus bc plus b bar c equals to ab plus c, এটা প্রুফ করতে হবে বুলিয়ান অ্যালজেব্রা ল দিয়ে। আর এটা আমরা প্রথমে করব। 2 নম্বর হচ্ছে, আচ্ছা আগে এটা করিনি, তারপরে এটা দিচ্ছি। কিভাবে করবো এলএইচএস? তাহলে ab প্লাস বিসি প্লাস বি বার সি, ডান দিকে এবি আছে, বাদিকে এবি আছে, ডান দিকে এবি, তার মানে এবিটাকে আমি কোনো হাত দেবো না, উইল নট টাচ দা এবি।
because in the LHS also AB is present and also RHS AB is present. মানে LHS ও AB আছে, RHS ও AB আছে, LHS ও AB আছে, RHS ও AB আছে। স্যার ওকে, সিটাকে কমন নিলে বি প্লাস বি বারটা তো 1। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবি, তাই এবি অবশ্যই থাক, প্লাস সি ডট বি প্লাস বি বার, ঠিক আছে? তাহলে বি প্লাস বি বার মিনস 1, বি প্লাস বি বার মিনস 1, বি প্লাস বি বার মিনস 1, তো তাহলে এবি প্লাস সি ডট 1, বি প্লাস বি বার ইকুয়ালস টু গুড, ঠিক বলেছি রনিক? তাহলে সি ডট 1 মানে কত? সি, তাহলে এবি প্লাস সি, ঠিকই বলেছিস একদম। ওকে, ঠিক আছে। ওকে, সবাই বুঝেছিস তো? হ্যাঁ স্যার। Yes, sir. ডান নাকি? ওকে, Yes, sir. হ্যালো। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা আরেকটা প্রুফ করি। যেমন এবার বি, এটা তো অনেক সময় আসে, এবার বি প্লাস এ বি প্লাস এবার বি বার ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এবার। স্যার লেখাটা বোঝা যাচ্ছে না, পুরো আপচা আপচা আসছে। কেন রে, তোরই আসছে নাকি সবাই আসছে? না স্যার আমার আসছে। আমার আসছে আসছে না না তো স্যার। বাকিদের? তাহলে ঠিক আছে, তাহলে তোর প্রবলেম বাবা। না স্যার আমারও আবজা আসছে। সবার তো আসছে, তারা ঠিকই আছে। ঠিক আছে। দাঁড়া আমি ক্যামেরাটা দিয়ে করি তাহলে, তারা যদি ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে কর তাহলে। তাহলে LHS এবার বি, এবার বি বি প্লাস এবার বি বার, এটা রয়েছে তাই তো? তাহলে ফার্স্ট আমাদের এখানে বিটাকে বার করে, যে বিটাকে বার করে নেওয়া। ফার্স্ট কাজ হবে আমাদের বিটাকে বার করা। ফার্স্ট কাজ হবে বিটাকে বার করা, বিটাকে বার করতে হবে। তাহলে বিটা কমনই নেব, বি রয়েছে ডান দিকে, বি এ প্লাস এবার প্লাস এ প্লাস এবার বি বার। ওকে ফাইন, তাহলে এ প্লাস এবার মানে তো 1, তাহলে বি প্লাস এবার বি বার, এ প্লাস এবার মানে 1, ক্লিয়ার? তাহলে বি প্লাস এবার বি বার, বি প্লাস এবার বি বার, বি প্লাস এবার বি বার। এবার এখানে কি দাঁড়াচ্ছে?
a bar b bar plus b, a bar b bar plus b, a bar b bar plus b, বা এইভাবে দেখতে পারিস ব্যাপারটাকে, বা বা এইভাবে থাক, b plus a bar b bar, এইভাবেই থাক। এবারে দেখ ভালো করে, আমরা কি জানি a plus equal to a plus b, তাই তো? আমরা কি জানি, মানে এটা গিয়ে এবারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা গিয়ে এবারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এ ইজ অ্যাবজর্বিং এবার, এবারটাকে অ্যাবজর্ব করছে, এ অ্যাবজর্বস এবার, মিউট হয়ে যা বাবা, এবারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা তো আমরা ল হিসেবে জানি, অ্যাকর্ডিং টু অ্যাবজর্পশন ল, এ অ্যাবজর্বস এবার, এ অ্যাবজর্বস এবার, ক্লিয়ার মাই পয়েন্ট? এ অ্যাবজর্বস এবার, তাহলে কি দাঁড়াচ্ছে, বি গিয়ে বিবারটাকে অ্যাবজর্ব করছে, সো এটা কত হবে, বি প্লাস এবার। হয়েছে প্রুফটা? বুঝতে পেরেছি সবাই? স্যার আগে বলুন। আগে বলছি, এ প্লাস এবার বি মানে কত, এ প্লাস বি, তো এটা জানিস তো, অ্যাবজর্পশন ল আগে করেছি আমরা, এ ইজ অ্যাবজর্বিং এবার, এ ইজ অ্যাবজর্বিং এবার, এ অ্যাকর্ডিং টু অ্যাবজর্পশন ল কি দাঁড়াচ্ছে, এ প্লাস এবার, এ প্লাস এবার, এ এবারটাকে কি অ্যাবজর্ব করছে, এ এবারটাকে অ্যাবজর্ব করছে, রাইট? ঠিক সিমিলারলি এখানে কি দাঁড়াচ্ছে, বি এর কমপ্লিমেন্ট এখানে আছে বি বার, বি এর কমপ্লিমেন্ট, বি হ্যাজ দা কমপ্লিমেন্ট বি বার, সো বি উইল অ্যাবজর্ব বি বার, তাহলে কি পড়ে থাকবে, বি প্লাস এবার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা ক্লিয়ার তো? Yes, sir. Yes, Okay. sir. ভাবনা, ভাবনা শর্মা, Yes, sir. ওকে, Yes, sir. Rikta, have you understood? Yes, sir. Okay. So তাহলে এবারে আমরা যেটা যাব, আমরা যেটা হোম টাস্ক দিচ্ছি দুটো, হ্যাঁ দুটো এইচটি দিচ্ছি হোম টাস্ক বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, এবি প্লাস এ বার সি প্লাস বিসি ইকুয়ালস টু এবি প্লাস এ বার সি, এবি প্লাস এ বার সি, আর একটা হচ্ছে এ প্লাস বিসি, এটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রুফ করবি, a plus b dot a plus c using Boolean algebra, using Boolean algebra, algebra. লিখে নে সবাই। ওকে,
এই দুটো তাহলে হোম টাস্ক থাকলো। এটা একটু চাপ আছে, এটা একটু প্রবলেম আছে। এই 15 মিনিট পর আমরা কাজ- স্যার ওটা তো ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রুফ করবি। স্যার হয়ে গেছে। দাঁড়া, না সবার হলে তো হবে না, হোম টাস্ক দিচ্ছি, এটা করবি এখন, করলে কর, যারা পাচ্ছিস করছিস কর। ঠিক আছে, এবারে আমি পরেরটা যাচ্ছি। আচ্ছা, এইবারে লেগ হেডিং দে লজিক গেট। লজিক গেটে একটা হেডিং দে। Sir, please repeat. লজিক গেট হেডিং হচ্ছে লজিক গেট। লজিক গেট লজিক গেট। আচ্ছা, লজিক গেটের মধ্যে আমাদের এন্ড অর আর নটটা করা হয়ে গেছিল। ওকে, we have already done and or and not, right? আমরা and or not already করে ফেলেছি, তাই তো? কিরে, ইয়েস স্যার, ইউনিভার্সাল গেট গুলো বাকি। Yes, sir. Yes, ঠান্ডা sir. ওয়েদারে ঠান্ডা ওয়েদারে সব ঘুমিয়ে পড়েছিস নাকি? বৃষ্টি হচ্ছে, সব এই তো ঘুমিয়ে স্যার পড়েছিস? উঠলাম। আচ্ছা, তোর নামটা কি রে? তো গলা ভলিউমটা সুন্দর। আর আমার হ্যাঁ, নয়ন অধিকারী স্যার। তোর নয়ন। আচ্ছা, এইবারে and or not তিনটা we have already done। এবার আমরা করব NAND গেট। NAND হচ্ছে and এর কমপ্লিমেন্ট, বাংলা কথা। হ্যাঁ, NAND হচ্ছে and এর কমপ্লিমেন্ট, মানে ab যদি হয় y equals to a dot b হচ্ছে and, রাইট? y equal to a dot b হচ্ছে y equal to a dot Yes, b sir. হচ্ছে and, y equal to a dot b is and, y equal to a dot b হচ্ছে and, আর a dot b বার হচ্ছে NAND। y equal to a dot b হচ্ছে and, y equal to a dot b হচ্ছে and this is NAND. That means NAND is the complement of and, complement of and। ঠিক আছে, তার মানে যদি এখানে a b দুটো হয়, y হয়, তাহলে 0 0 0 1 1 0 1 1, রাইট? এটা হচ্ছে a b বার, a b বার। তাহলে 0 0 তে কত হচ্ছে? এটা 0, তার কমপ্লিমেন্ট কত? 1, তাই তো? and কি, and in case of and, in case of have and, if one of the input is 0, output will be 0. If one of the input is 0, output will be 0.
if one of the input is 0, output will be 0. Output will be 0. Okay, in case of AND, আচ্ছা তাহলে 0 1 এ কত হবে? AND এ 0 and its complement is 1. ঠিক আছে, now 1 0 1 0 1 0 1 0 1 0 means 1 0 means 0, কমপ্লিমেন্ট হচ্ছে 1, আর 1 1 হলে কত হবে? 1, কমপ্লিমেন্ট হচ্ছে 0. ঠিক আছে, বুঝতে পারছিস? Yes, sir. তাহলে this is the NAND. NAND is the complement of AND. NAND is the NAND. NAND is the complement of AND. NAND is the complement of AND. এবার আসছি NOR. NOR is the complement of OR. Complement of OR. তার মানে এখানে দাঁড়াচ্ছে AB OR, তাহলে Y equal to A plus B এর complement. Y equal to A plus B এর complement. মানে OR এর complement or NOR. OR এর complement হচ্ছে NOR. ঠিক আছে, ওকে, OR কি বলছে? AB, আর এটা হচ্ছে Y equal to A plus B বার। তাহলে 0 0 তে 0 1 1 0 1 1, তাহলে 0 0 তে OR এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, OR এর ক্ষেত্রে in case of OR, if one of the input is 1, output will be 1. If one of the input is 1, output will be 1. If one of the input is 1, output will be 1. তাহলে এই দুটোতে 0 আছে, তাহলে 0, এই দুটোতে 1 আছে 1, মানে সরি একটাতে 1 আছে 1, এখানে 1 আছে 1, আর এখানে 1 আছে 1, রাইট? তাহলে এবার এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, কমপ্লিমেন্ট এটা হবে 1, এগুলো হবে 0. ঠিক আছে, এটা হবে 0টা 1 আর 1টা হবে 0, কেন NOR হচ্ছে OR এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এই দুটোকে বলে ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট বলে আমি বলছি পরে। ইউনিভার্সাল গেট স্যার বলবো আমি? কেন বল? এই দুটো গেট দিয়ে এন্ড অর নট এই তিনটা গেট কি বানানো যায়? শুধু এন্ড অর নট না, এন্ড অর আর নট, দর আর নট, চারটে কি করা যায়, পাঁচটা কি বলিনি, বলে দিচ্ছি। এই NAND and NOR we can represent and or and করা যাবে, NAND ইউজ করে or করা যাবে, NAND ইউজ করে নট করা যাবে, আবার এক্সক্লুসিভ or এক্সক্লুসিভ নট এগুলো করা যায়, এক্সক্লুসিভ নট এগুলো করা যায় NAND আর NOR দিয়ে। ইউজিং NAND and NOR লিখে রাখতে পারিস, ইউজিং NAND and NOR, using NAND and NOR we can represent and comma or comma not comma XOR বা exclusive or
কমা এক্সক্লুসিভ নর, নর, ঠিক আছে, নর, এক্সক্লুসিভ নর, এটা মুছে দিলাম। Yes, sir. ঠিক আছে তো? So NAND and NOR are called universal gate because using NAND and NOR we can represent exclusive OR, we can represent AND or NOT, exclusive OR and exclusive NOT. XOR আর এটা বলিনি, তারপর বলে দিচ্ছি। exclusive OR টা বলে দিই তো। ছবি কেটে যাচ্ছে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কথা বলবি না এখন। XOR ফাইন, XOR XOR হচ্ছে, XOR সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে XOR, বুঝতে পেরেছিস সবাই? সিম্বলটা দেখ। Yes, sir. তো XOR এর ট্রুথ টেবিলটা কি হবে? এটা Y 0 0 0 1 1 0 1 1। XOR এর নিয়ম হচ্ছে হলো if the input has, ভালো করে কথা থেকে খেয়াল রাখবি, if the input has odd number of 1, if the input has odd number of 1, if the input has odd number of 1, then the output is 1, otherwise 0. 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 তাহলে যদি ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে, অড নাম্বার অফ 1 কোথায় কোথায় আছে? যেমন ধর এই ক্ষেত্রে একটা 1 আছে, তাহলে এটা হচ্ছে অড নাম্বার অফ 1। একটা 1 is the odd, then it will be 1. আর কোথায় আছে অড নাম্বার অফ 1? এখানে, এখানে একটা 1 আছে, then the output will be 1. স্যার বুঝলাম না। যদি ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে, ইনপুটে যদি অড সংখ্যক 1 থাকে, অড সংখ্যক একটা, তিনটে, পাঁচটা 1 থাকে, তাহলে আউটপুট হবে 1। ধর ইনপুটে এরকম 1 আছে, 1 1 1। কটা 1 আছে এখানে? কটা 1 আছে বল? তিনটে। তিনটে 1, তাহলে এখানে অড নাম্বার অফ 1 আছে। কিন্তু অড নাকি? কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ। তাহলে আউটপুট হবে 1। বোঝা গেল? যেমন এখানে, ও যেমন হ্যাঁ। এখানে কখনো কটা 1 আছে? এখানে দুটো। দুটো। এখানে মানে কটা 1 আছে? টোটাল বল। চারটে। স্যার হ্যাঁ, ভয়েস শোনা যাচ্ছে না, ভয়েস শোনা যাচ্ছে না। দুটো। এখানে, এখানে কটা 1 আছে? দুটো। এখানে কটা 1 আছে? একটা। এখানে স্যার আপনার ভয়েস শোনা এখানে যাচ্ছে কটা না। 1 আছে? এখানে স্যার আপনার শোনা ভয়েস যাচ্ছে? শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। হ্যালো, এখানে দুটো 1 আছে, এইখানে স্যার আপনার ওদিকে ভয়েস তাকাও। শোনা যাচ্ছে না, কিচ্ছু বুঝতে একটা, পারছি না। right। একটা 1, একটা কি? একটা স্যার আপনি 1 থাকে, মানে বিজোড় সংখ্যক 1 থাকে। If the otherwise 0, তাহলে এখানে কটা 1 আছে? স্যার আবার আপনার একটা 1 ভয়েসে প্রবলেম দিচ্ছে। তার মানে বিজোড় 1 আছে, তাহলে আউটপুট হবে 1। হ্যাঁ স্যার। আর এখানে
এখানে তো কটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, তাহলে আউটপুট উইল বি ওয়ান। ক্যামেরা অন করলে ভয়েসটা কাটছে আবার, দাঁড়া। হ্যাঁ স্যার। মনে হচ্ছে তো? এবার দেখ, তাহলে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে, মানে একটা ওয়ান থাকে, তাহলে আউটপুট হবে ওয়ান। আর যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে বা আদারওয়াইজ জিরো, তাহলে এখানেও হবে জিরো, এটাও হবে জিরো। ক্লিয়ার? जो if the input has odd number of one, if the input has odd number of one, if the input has odd number of one, তার মানে স্যার একটা ওয়ান থাকলে জিরো হবে শুধু? if the input has odd number of one, যদি ইনপুটে বিজোড় সংখ্যক এক থাকে তাহলে আউটপুট হবে এক, আদারওয়াইজ জিরো। ঠিক আছে? যদি ইনপুটে বিজোড় সংখ্যক এক থাকে তাহলে আউটপুট হবে এক, আদারওয়াইজ জিরো। এটা হচ্ছে জল গেটের মাদার রুল, আর কোনো রুল নেই। কি বললাম বল? যে কোনো একজন বল, যে কোনো একজন বল। odd হ্যালো, নাম্বার যদি 1 থাকে তাহলে 1 হবে, আর বাকিগুলো জিরো, 1 থাকলে 0 হবে, আর 0 0 থাকলে 0 আর হবে, বাকি odd নাম্বার না থাকলে। সে তো যাই থাকুক না কেন, সে আমার দেখার দরকার নেই। ইনপুটে অড নাম্বার অফ ওয়ান থাকলে ওয়ান, আদারওয়াইজ জিরো। 0 যেমন ধর এই যে এখানে ধর ইনপুটে তিনটে ওয়ান আছে, তাহলে কি হবে আউটপুটে? ইনপুটে যদি যদি তিনটে ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুটে কি হবে? তিনখানা ওয়ান আছে, কি হবে রঙ্গন? 1 হবে। ওয়ানই হবে। আর যদি ইনপুটে এরকম থাকে 1 0 1 থাকে তাহলে কি হবে? ইফ দ্য ইনপুট হ্যাজ ইভেন নাম্বার অফ ওয়ান, জিরো 1 হবে। 0 জিরো হবে। 0 হবে। 0, কারণ এখানে দুটো ওয়ান আছে, হ্যাঁ ইভেন নাম্বার অফ ওয়ান, হ্যাঁ। ইভেন নাম্বার অফ ওয়ান আছে, yes কারণ এখানে ইভেন নাম্বার অফ ওয়ান আছে, হুম। কারণ এখানে ইভেন নাম্বার অফ ওয়ান আছে। ঠিক আছে? yes sir So if the input has odd number of 1, then the output will be 1, otherwise 0. If the input has odd number of 1, then the output will be 1, otherwise 0. তাহলে এর আউটপুটটা হবে y equal to a bar b plus a b bar, মানে যে দুটোতে 1 আছে সেই দুটো হবে এর আউটপুট। এটা কত? 0 1 মানে a bar b, আর 1 0 মানে a b bar। এর আউটপুটটা হবে y equal to a bar b plus a b bar। কেন? 1 কোনটাতে? এটাতে 1 আছে, এটা কত? 0 1 0 1 মানে a bar b, আর 1 0 মানে a b bar, 1 0 মানে a b bar, 1 0 মানে a b bar, 1 0 মানে a b bar। ঠিক আছে? আর x nor হচ্ছে xor এর উল্টো, মানে কমপ্লিমেন্ট। x nor এটা খুব সোজা, কমপ্লিমেন্ট অফ xor, কমপ্লিমেন্ট অফ xor, কমপ্লিমেন্ট অফ xor মানে a b দিলি a b, এটা হচ্ছে x nor হবে, এখানে একটা কমপ্লিমেন্ট বসে যাবে। বলতে ছোট আসছে, দেখতে পাচ্ছি না কিছু। ইকো নেটওয়ার্কটা চেঞ্জ কর। তা আমার নেটওয়ার্কের সাথে গন্ডগোল নেই, তাহলে আপনার নেটওয়ার্কটা ব্যাক দেখাচ্ছে। কিন্তু তো সবার তো ঠিক দেখাচ্ছে রে। স্যার আমার ল্যাপটপে স্যার না স্যার, প্রবলেম সবারই হচ্ছে, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম। না স্যার আপনারটাও দেখাচ্ছে। ইকুয়াল টু a bar b bar প্লাস ab। ঠিক আছে তো? বুঝতে পারছিস? xor হচ্ছে xor এর কমপ্লিমেন্ট। ঠিক আছে? বুঝা গেল? yes sir আমার কথা স্পষ্ট আসছে তো? যাচ্ছে তো Yes, স্পষ্ট? sir. ক্লিয়ার তো? ওকে, Yes, ঠিক আছে। sir. তাহলে আমরা xor আর xor টা শিখলাম। ওকে,
XNOR means complement of XOR. এটা this is a XOR table, complement করলে এটা আসছে, this is a complement. XOR এর ক্ষেত্রে রুল হচ্ছে if the input has odd number of 1 then output will be 1. আচ্ছা আমি এটা মুছে দিলাম। রিতম রিতম আছিস নাকি? না স্যার তাহলে আমরা নেই, আজকে ওর নেট প্রবলেম করছে। হ্যাঁ মনে হলো নেই। NAND আর NOR এই দুটো ইউনিভার্সাল গেট। NAND দিয়ে AND OR আগুনি আছিস? NOR হ্যাঁ স্যার আছি। বলছি তোদের বৃহস্পতিবার দিনকে ক্লাসের কি অবস্থা থাকে? বৃহস্পতিবার মানে থার্সডে রুটিনটা কি আছে? হ্যাঁ স্যার একবার বলুন। বৃহস্পতিবার ক্লাস কি তোদের ক্লাস কটা থেকে থাকে বা কখন কখন থাকে? স্যার 10টা থেকে আছে। একজন 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 একটাই ক্লাস থাকে। সবাই মিলে নয়। আগমনী বলুক, একজন বলুক বাবা। 10টা থেকে 11:30টা। 10টা থেকে আর কিছু নেই, ওই একটাই কম্পিউটার ফান্ডামেন্টালস এর ক্লাস। একটা ক্লাস থেকে ওদিনকে? হ্যাঁ আচ্ছা তাহলে আমি যদি ওই আমি যদি 12টার থেকে একটা ক্লাস নিয়ে অসুবিধা হবে? মানে কালকে না, পরে বৃহস্পতিবার হ্যাঁ হ্যাঁ মানে হবে। এসে মহালয়ার তো ছুটি আছে বুধবার, হ্যাঁ বুধবার মহালয়ার ছুটি আছে, তা আমি চাইছি বৃহস্পতিবার একটা ক্লাস নিয়ে নিতে, বুধবারটা। আমার কোনো প্রবলেম নেই Next. স্যার। ঠিক আছে আমি তাহলে গ্রুপে তাহলে বলে দেবো। হ্যাঁ সকালে নিতে পারতাম, সকালে নিয়ে নেবো একদম সকালে 8টার থেকে, নাকি সেটা ঘুমতে ঘুরতে অসুবিধা হবে? না স্যার পরেই। না স্যার 12টা থেকেই থাকবে। স্যার 12টা থেকে ঠিক আছে। 12 নট দিও অ্যান্ড অর নট এক্স ফর এক্স তিনটে করে করা যায়, এবং আমরা এইটা কিন্তু করতে হবে। এটা এই দুটো হোম টাস্ক যাচ্ছে, এটাও আমি দিচ্ছি, এটা এই দুটোই হোম টাস্ক। আমি এইটা আমি পরের দিন চাইছি না, নেক্সট উইকে কিন্তু আমি এটা চাইবো। এটা নেক্সট উইকের হোম টাস্ক, মানে নেক্সট উইকের একটা হোম টাস্ক। আজকে যে হোম আই হ্যাভ গিভেন অলরেডি 3 হোম টাস্ক, রাইট? প্রুফ, যেটা আমরা ফ্রাইডে দেখবো, ফ্রাইডে। আর এই দুটো NAND দিয়ে AND OR NOT XOR XNOR, NOT দিয়ে AND OR NOT XOR XNOR, এই দুটো আমরা দেখবো নেক্সট উইকে। নেক্সট উইকে আমরা কিন্তু নেক্সট উইক উইল চেক দিস। আচ্ছা আমি আজকে শুধু এই NAND দিয়ে AND OR NOT টা একটু দেখিয়ে দিই, তাহলে তোদের একটু সুবিধা হবে যারা একদম নতুন। So using NAND gate we can represent AND OR NOT XOR XNOR. Using NOR gate we can represent AND OR NOT XOR XNOR. So হ্যালো today হ্যালো I স্যার। will only বল। স্যার মানে আপনি দেখবেন, মানে আমাদেরকে পিডিএফ করে জমা দিতে হবে কোথাও? না 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 জমা দিতে হবে না, আমি স্ক্রিন শেয়ার করে দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর সরি assignment স্যার, আমি- আমরা নেটওয়ার্কের জন্য জয়েন হতে পারছি, আমি এখন জয়েন হতে পারলাম। ঠিক আছে অসুবিধা নেই। আপনি স্যার প্রথম ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন? প্রথম ক্লাসেটা নিয়েছি, এই ক্লাসেটা নিই। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে ওকে। সো আমি অ্যাসাইনমেন্ট দেবো নেক্সট উইকে ফ্রাইডে ক্লাস শেষ হলে আমি অ্যাটেন্ডেন্স আমি অ্যাসাইনমেন্ট থ্রো করে দেবো। আচ্ছা অ্যাটেন্ডেন্সের জন্য যেটা অ্যাসাইনমেন্টের জন্য যা করতে হবে, সবাইকে কিন্তু কোশ্চেন পেপার কালেক্ট করতে হবে ফ্রম 2008 to 2018। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য কোশ্চেন পেপার। সো কোশ্চেন পেপারের জন্য আগমনী, হ্যালো আগমনী আছিস? কোশ্চেন পেপারের জন্য নন্দানি আছে, নন্দানি হলো সেকেন্ড ইয়ারের সিআর, ওর কাছ থেকে তোরা কোশ্চেন পেপার পেয়ে যাবি। আগমনী দায়িত্ব নিয়ে হ্যাঁ স্যার নাম্বার আছে নন্দানি দি। হ্যাঁ কালেক্ট দ্য কোশ্চেন পেপারস ফ্রম নন্দানি। স্যার হ্যাঁ আজজাদের কাছ থেকে নিলে অসুবিধা আছে? তার থেকে আজজাদ, হ্যাঁ আজাদের কাছে আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আমার বন্ধু হয় তাই বললাম। আমি একজনকে আই এম গিভিং দ্য রেসপন্সিবিলিটি টু আগমনী কালেক্ট অল দ্য কোশ্চেন পেপারস ফ্রম নন্দানি
and then Agomani will provide you the all the question papers. Or Agomani সবচেয়ে যেটা ভালো হচ্ছে হলো যেটা করবি কোশ্চেন পেপার গুগল ড্রাইভে আপলোড করে দিবি, দিয়ে লিংকটা শেয়ার করে দিবি। হ্যাঁ স্যার, ওকে। তাহলে ন্যান্ড দিয়ে আমরা করব প্রথমে অ্যান্ড, ন্যান্ড দিয়ে অ্যান্ড করব ফার্স্ট। উই উইল ডু ফার্স্ট অ্যান্ড কিভাবে হয় দেখ। উই উইল ইউজ অনলি NAND gate, but the circuit will work as AND gate. আমরা ইউজ করব শুধু NAND gate কিন্তু আউটপুট পাবো AND এর মতো। আমরা ইউজ করব শুধু NAND gate বাট আউটপুট পাবো AND এর মতো। কিরকম দেখ, এ বি। স্যার ন্যান্ড গেট দুবার ইউজ করলেই হয়ে যাবে। এইটা হচ্ছে, এটা থেকে আমরা কি পাচ্ছি, এবি বার, এবি বার পাচ্ছি, তাই তো? দিস উইল গিভ দ্য আউটপুট অ্যাজ এবি বার। NAND তো NAND আউটপুট কত আছে, এবি বার, the output of NAND is AB bar, then it is again NAND. So এখান থেকেও যাচ্ছে AB bar, এখান থেকেও যাচ্ছে AB bar। তাহলে এটা কত হচ্ছে, AB bar ডট AB bar, এই দুটোর উপরে কমপ্লিমেন্ট, এই দুটোর উপর কমপ্লিমেন্ট হচ্ছে। এখান দিয়েও যাচ্ছে AB bar, এখান থেকেও যাচ্ছে AB bar। here it is AB bar, it is AB bar, তাহলে কত হবে, AB bar ডট AB bar এর উপর কমপ্লিমেন্ট, দুটোর অ্যান্ড হয়ে NAND হবে। তাহলে এটা করলে কত হচ্ছে, এটা হচ্ছে দিস ইজ এবি বার ডট এবি বার, মানে এবি বার থাকছে, আর তাহলে দুটো কমপ্লিমেন্ট হলে কি দাঁড়াচ্ছে, এবি হয়ে গেল। ক্লিয়ার? দেখ ভালো করে প্রত্যেকে, আই এম রিকোয়েস্টিং ইচ এন্ড এভরিবডি টু চেক ইট। এবি বার, দিস ইজ এবি বার, নট এন ইস্যু, বাট হিয়ার ইট ইজ এবি বার এন্ড এবি বার। সো এবি বার ডট এবি বার, দিস দেন হোল বার, সো এবি বার ডট এবি বার, এবি। এবার হচ্ছে অর গেট। ঠিক আছে, দেখতে পাচ্ছিস সবাই? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। Yes, sir. ঠিক আছে তো? আমার ভয়েস শোনা যাচ্ছে তো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। এটা তাহলে হয়ে গেছে তো, মুছে হ্যাঁ, দিলাম। ঠিক আছে। এটা তাহলে মুছে Yes, দিলাম। sir. ভাবনা, রিক্তা, all of you have checked it. Is it okay for you? AB bar dot AB bar means AB bar, so double bar equal to AB. Now not হচ্ছে, not means A
এটা এ, দিস ইজ এ, দিস ইজ এ, তাহলে কত হচ্ছে এটা এ ডট এ হোল বার ইকুয়ালস টু এ বার। এটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, তো দিস ইজ অ্যান্ডিং কমপ্লিমেন্ট বিকজ ইট ইজ NAND গেট। NAND গেট তো, NAND গেট মানে কি, NAND গেট মানে হচ্ছে হলো এ ডট এ অ্যান্ড হয়ে তার কমপ্লিমেন্ট, 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 ঠিক আছে, অ্যান্ড হয়ে তার কমপ্লিমেন্ট। তাহলে এ ডট এ মিনস এ, সো ইট ইজ এ বার। Now OR gate. OR হচ্ছে OR এবারে যাচ্ছে OR, তাহলে এখান থেকে এ, এখান থেকে এ, তাহলে এটা কত স্যার আপনি আটকিয়ে আটকিয়ে হচ্ছে? যাচ্ছেন, কথা শোনা যাচ্ছে না। A dot A bar, that means A bar এখান থেকে। স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম এখান করছে। থেকে যাচ্ছে B, ওকে দেখ এবারে, ঠিক আছে দেখ, এটা বি বার, এটাও বি, এবারে দেখ, এবারে শোনা যাবে। এটা বি ডট বি দাঁড়াতে, এবারে মানে ঠিক হবে। তাহলে বি ডট বি মানে এটা বি বার, তাহলে এই দুটোকে আবার ন্যান্ডে ফেললাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত এ ডট বি বার, পুরোটার উপরে বার, এখানে কিন্তু আলাদা আলাদা বার আছে, এ বার ডট বি বার পুরোটার উপরে বার, এখানে কিন্তু আলাদা আলাদা আছে, এখানে কিন্তু আলাদা আলাদা আছে। শোনা যাচ্ছে আমার কথা এবারে? শোনা ইয়েস স্যার, যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। এখান থেকে স্যার এখান ওপরের থেকে বারটা মানে ব্রেক করলে মিডিলের সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এইবারে হ্যাঁ, এই চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটা আমি পরের দিন বলবো, আজকে বলবো না। এখান থেকে আসবে এ প্লাস বি, আমাকে পরের দিন মনে করাবি স্যার আপনি এটা বলেছিলেন বলেননি। এখান থেকে আসবে এ প্লাস বি, আজকে বলবো না, এটা তার একটা কারণ আছে। আর বি ডট বি বার ইকুয়াল টু বি বার, ঠিক আছে, এটা বলতে গেলে ডি মর্গানস লটা বলতে হবে, ডি মর্গানস লটা তো বলা হয়নি, ওটা বলবো তারপরে তোদের এটা বুঝিয়ে দেবো। সেই and or আর নট, and or আর নট, তিনটে হয়ে গেল, and or আর নট হয়ে গেল তিনটে, ওকে। তোরা একটু Yes. এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নটটা চেষ্টা করবি, ইউ উইল ট্রাই ইট, এক্সক্লুসিভ অর এন্ড NAND দিয়ে, ইউজিং NAND, এক্সক্লুসিভ অর এন্ড এক্সক্লুসিভ নট, আর নর গেট দিও and or নট চেষ্টা করবি, ঠিক আছে, কি হবে তো খানিকটা নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার এখান থেকে কিভাবে এ প্লাস বি আসছে আমি বলে দেবো পরের দিন, মানে অর কি করে আসছে, অরটা এ প্লাস বি বলে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, এবার আমি যাচ্ছি SOP expression. This is very important one. Sum of product. SOP মানে sum of product, মানে কতগুলো প্রোডাক্টের যোগফল, কতগুলো প্রোডাক্টের যোগফল।
কতগুলো প্রোডাক্টের যোগফল? কতগুলো প্রোডাক্টের যোগফল? তাহলে y ইকুয়ালস টু, ধর এরকম আছে, a বার b প্লাস b c বার প্লাস a বার c, এরকম আছে সাপোজ বলছি। তাহলে বা a c বার, হ্যাঁ এরকম রয়েছে a c বার। তাহলে দিস ইজ দা এসওপি এক্সপ্রেশন। কেন? এগুলো হচ্ছে কতগুলো প্রোডাক্ট টার্ম। দিস ইজ দা প্রোডাক্ট টার্ম, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট। এগুলোকে বলে মিন টার্ম, প্রোডাক্ট টার্ম অর মিন টার্ম। কি বলে এগুলোকে? এগুলোকে কি বলে বল? মিন টার্ম, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ স্যার। এগুলোকে বলে মিন টার্ম। দিস টার্মস, এটা একটা মিন টার্ম বা প্রোডাক্ট টার্ম, এটা একটা মিন টার্ম। এই কতগুলো প্রোডাক্টের যোগফল। আর এইগুলো এক একটা হচ্ছে প্রোডাক্ট টার্ম আর মিন টার্ম, তাদের কতগুলো যোগফল। এবারে দেখ এখানে এবার যখনই কমপ্লিমেন্ট থাকবে তার মানে তার ভ্যালু হচ্ছে 0। কমপ্লিমেন্ট মিন্স দ্য ভ্যালু ইজ 0 আর আনকমপ্লিমেন্টেড মিন্স দ্য ভ্যালু ইজ 1। ঠিক আছে? এইটা মানে হচ্ছে হলো ভ্যালু হচ্ছে 1, এটা মানে ভ্যালু হচ্ছে 0। এগুলো ঠিক আছে? এটা মানে ভ্যালু হচ্ছে 1, এটা মানে ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে এসওপি এক্সপ্রেশন। কমপ্লিমেন্টেড মিন্স 0, আনকমপ্লিমেন্টেড মিন্স 1। কমপ্লিমেন্টেড মিন্স 0, আনকমপ্লিমেন্টেড মিন্স 1। ক্লিয়ার? শুনতে পাচ্ছিস সবাই? দেখতে পাচ্ছিস? Yes, sir. স্যার ওকে। এটা হচ্ছে এসওপি এক্সপ্রেশন, লিখে নে সবাই। আর বই ফই পড়তে হবে না, এই তোদেরই হয়ে যাবে। মিন টার্ম, এগুলো সবকটা হচ্ছে একটা মিন টার্ম। মিন টার্ম অর প্রোডাক্ট টার্ম। মিন টার্ম এবার হচ্ছে পিওএস। পিওএস ফর্ম মানে প্রোডাক্ট অফ সাম। পিওএস মানে প্রোডাক্ট অফ সাম। পিওএস মানে প্রোডাক্ট অফ সাম, মানে কতগুলো সামের প্রোডাক্ট। মানে y ইকুয়াল টু ডট a প্লাস b বার ডট b প্লাস b বার প্লাস c ডট a বার প্লাস b, এরকম থাকলো। কতগুলো প্রোডাক্টের সাম। ও পেপার দাদা একটু দাঁড়ান, আপনি আমাদের পেপার দিলেন তো? আসে বাবা যাচ্ছে। বাবা যাচ্ছে। তাহলে এইবারে এটা হচ্ছে একটা সাম টার্ম, বা এটাকে বলে ম্যাক্স টার্ম।
সাম টার্ম অর ম্যাক্স টার্ম, এটা হচ্ছে সাম টার্ম অর ম্যাক্স টার্ম। দাদা সাম টার্ম অর ম্যাক্স টার্ম, ওকে। এবং এখানে এখানে দাদা নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আবার দেবেন অবশ্যই, 1 তারিখ থেকে কিন্তু, 1 তারিখ থেকে আপনাকে কিন্তু আমি বলবো না, ঠিক আছে? তাহলে এবারে এখানে এই আনকমপ্লিমেন্টেডটা হবে, যেটা কমপ্লিমেন্টেড নেই সেটা হবে 0, আর কমপ্লিমেন্টেড হলে হবে 1, উল্টোটা। কমপ্লিমেন্টেড হলে হবে 1, আনকমপ্লিমেন্টেড হলে হবে 0। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ আচ্ছা সবাই একটু দেখে নে, ইচ এন্ড এভরিবডি প্লিজ চেক ইট আউট। এখানে উল্টোটা, হিয়ার আনকমপ্লিমেন্টেড মিন্স 0, কমপ্লিমেন্টেড মিন্স 1, আনকমপ্লিমেন্টেড মিন্স 0, কমপ্লিমেন্টেড মিন্স 1। তা পুজোয় তোদের কি প্ল্যান আছে রে? বেড়াতে যাবি নাকি? হ্যাঁ স্যার বেড়াতে যাচ্ছি। তাই কোভিডের জন্য কোথায় বেরোবো না। যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং সাইডে। বাহ, ভালো ভালো জায়গা, দেখে আমি দেখাম, খুব সুন্দর জায়গা, বৃষ্টি পেলে আরো ভালো লাগবে। হ্যাঁ দেখা যাক। পুজোতে কিন্তু বেশি ভিড়ে ভিড়ে যাস না, প্যান্ডেল ফ্যান্ডেলে কম যাস। তারা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, সবাই মিউট হয়ে যা। ঠিক আছে, তাহলে আজকের এগোচ্ছি না, আজকে এখানে Okay, শেষ, আজকে কিন্তু অনেকটা পড়িয়ে দিলাম। ক্যানোনিক্যাল, এরপরে যেটা হবে আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্যানোনিক্যাল এসওপি ফর্ম, সাম অফ প্রোডাক্ট। আর হোম টাস্ক গুলো যেটা করবি তোরা গ্রুপ ডিসকাশন করে, ধর একটা কেউ পারলে একটা পারলি না, গ্রুপ ডিসকাশন করে ব্যাপারটাকে করে নিবি। টেকনিক্যাল লাইনে কিন্তু গ্রুপ ডিসকাশন ইজ ভেরি ভেরি নেসেসারি, এটা কিন্তু খুব জরুরি। মানে ধর আমি একটা পারলাম, তুই একটা পারলি, দুজনে দেখে নিলাম, এটা হলে তার ব্যাপারটা একদম ঠিকঠাক হয়। ক্যানোনিক্যাল এসওপি ফর্ম কোনটা? ধর শুধু এসও, ধর y ইকুয়াল টু a বার b,
প্লাস বি সি বার প্লাস এ বার সি, মানে এখানে তিনটে ভেরিয়েবল আছে, এবিসি আছে, ঠিক আছে? এটা কিন্তু ক্যানোনিক্যাল এসওপি তে নেই। দিস ফর্ম ইজ নট ইন ক্যানোনিক্যাল, নট, এটা ক্যানোনিক্যাল এসওপি তে নেই, নট ক্যানোনিক্যাল, এটা ক্যানোনিক্যালে নেই, এটা ক্যানোনিক্যালে নেই। কেন নেই? কারণ এখানে সি মিসিং, এখানে এ মিসিং, এখানে বি মিসিং, মানে ধর এখানে ধর এখানে কোনো এ বি সি বার আছে, তাও এটা ক্যানোনিক্যালে থাকবে না, কারণ এখানে সি আর এ মিসিং, কারণ এখানে সি আর এ মিসিং, কারণ এখানে সি আর এ মিসিং, এটা ক্যানোনিক্যালে নেই। তাহলে ক্যানোনিক্যালে কোনটা আছে? ধর এরকম থাকলো, এ বার বি সি প্লাস এ বি সি বার এটা কিন্তু ক্যানোনিক্যালে আছে, এটা কিন্তু ক্যানোনিক্যালে আছে, কারণ এখানে তিনটে টার্মে সবকটা আছে, এখানেও সি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে। দিস ইজ ইন দ্য ক্যানোনিক্যাল ফর্ম, দিস ইজ ইন দ্য ক্যানোনিক্যাল ফর্ম বিকজ হিয়ার এ বি সি অল আর প্রেজেন্ট, এ বি সি অল আর প্রেজেন্ট, এখানে এ বি সি তিনটেই প্রেজেন্ট, এখানে এ বি সি তিনটেই প্রেজেন্ট, ঠিক আছে? এখানে এ বি সি তিনটেই প্রেজেন্ট। ঠিক আছে? সো দিস ইজ ক্যানোনিক্যাল, দিস ইজ নট ক্যানোনিক্যাল। আজকে এতটুকু থাক, পরের দিন আমরা ওটাতে যাব। শেষ করলাম রে, লিখে নিয়েছি সবাই? All of you have checked this. This is canonical, but this is not in canonical. কারণ এখানে সি মিসিং, এখানে বি মিসিং, এখানে তিনটেই আছে। This is in the canonical form. In canonical form, each and every term has all the variables. In canonical form, each and every term has all the variables. ঠিক আছে তো? শেষ করবো? হ্যালো, ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে প্রত্যেকটা টার্মে তিনটে করে ভেরিয়েবল আছে, তো দিস ইজ ক্যানোনিক্যাল, নট ক্যানোনিক্যাল। So I am ending. ঠিক আছে তো? ওকে, ওকে স্যার, ওকে। ফাইন, ওকে স্যার। ওকে।